পামেলা আর অরণ্যর বিয়েতে নাচার জন্য ড্যান্সের রিহার্সাল চলছে বাড়িতে। ড্যান্সের টিচার অরণ্য আর পাখির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ওদের মনে অনেক কষ্ট। তাই সে ভাবে যে ওদের দুইজনকে একসাথে নাচ করাতে হবে। তাই সে অর্কর সাথে প্ল্যান করে প্রথমে অর্ক তারপরে হ্যারিকে পাখির পার্টনার হিসেবে নাচ করিয়ে দেখে যে কে পাখির সাথে ভালোভাবে ড্যান্সটা করতে পারবে। কিন্তু অর্ক আর হ্যারি ইচ্ছে করেই ড্যান্সটা সুন্দরভাবে না করে বুঝিয়ে দেয় যে তাদের দ্বারা হবে না। এরপর ড্যান্সের টিচার তখন অরণ্যকে বলে, এই যে হিরো, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি একবার এসো তো, পাখিকে হেল্প করবে। এই কথা শুনে প্যামেলা বলে, না না, অরণ্য কেন যাবে? অরণ্য ওখানে যাবে না। অরণ্য কেন পাখির পার্টনার হয়ে ডান্স করবে? অরণ্য তো আমার পার্টনার, ও তো আমার সাথে ড্যান্স করবে। না না, এটা কিছুতেই হতে পারে না, অরণ্য যাবে না। কিন্তু তখন ড্যান্সের টিচার বলে, এরকম বললে কি করে হবে? আমি তো শুধু এটাই দেখতে চাইছিলাম যে পাখির সাথে ড্যান্স করলে কাকে ঠিক ভালো মানাবে, আর পাখির পার্টনার হিসেবে কে কাজ করবে। পাখিকে তো অরণ্য একটু সাহায্য করতেই পারে, এতে দোষের কোথায়? অরণ্য তখন চুপ করে বসে থাকলে ড্যান্সের টিচার গিয়ে অর্ণর হাত ধরে টেনে আনে আর বলে যে আমি এখনই দেখাচ্ছি, এইভাবে প্র্যাকটিস করো। ড্যান্সের টিচার 1 2 3 করে প্রতিটা স্টেপ দেখিয়ে দেয়। পাখি একটু ইতস্তত বোধ করলেও পরে অরণ্য হাত বাড়িয়ে দিলেই পাখি তার সাথে ড্যান্স করতে শুরু করে দেয়। তারা দুইজনে মিলে এই ড্যান্স পারফরমেন্স অসাধারণভাবে ফুটিয়ে তোলে। বাড়ির সবাই সেটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। এদিকে পামেলা এগুলো দেখে একদমই সহ্য হচ্ছিল না, সে বারবার বিরক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তখন তার কিছুই বলার ছিল না। অর্ণ পাখি একসাথে নানা রকম স্টেপ করতে করতে তাদের মনে পড়ে যায় এর আগেও তারা একসাথে স্টেজে নাচ করেছিল। তাদের এই পারফরমেন্সের মাধ্যমে বোঝা যাচ্ছিল তাদের মধ্যে বন্ডিং কতটা জোরালো, তারা যেন একে অপরের পরিপূরক। এর আগে যখন পাখির স্টেজে ড্যান্স করার কথা ছিল, তার পার্টনার না আসায় তখন অরণ্য তাকে গিয়ে হেল্প করেছিল ড্যান্স করতে। তার পার্টনার হিসেবে সে খুবই সুন্দরভাবে পাখিকে হেল্প করে, অথচ পাখি ছিল তখন তার বিপক্ষ দলের একজন। সে চেয়েছিল যেন পাখিরা হারে, অথচ পাখিকে এভাবে হেল্প করে সে বুঝিয়ে দিয়েছিল যে সে মনে মনে এটাই চেয়েছিল যাতে পাখিরাই জেতে। তাদের নাচের মাধ্যমে তাদের মনের কষ্টগুলো স্পষ্ট ফুটে উঠছিল। নাচ শেষ হওয়া মাত্রই তখন ড্যান্সের টিচার তাদের সামনে এসে দাঁড়িয়ে বলে, সুপার সুপার পারফরমেন্স। আসলে কি বলো তো, এই গানটায় তোমাকে একদমই একা ভালো লাগছিল না। এখন এই যে অরণ্য তোমার পার্টনার হিসেবে যোগ দিল, এতে করে খুব সুন্দর দেখালো। এবার পুরোপুরি সবটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দারুণ পারফরমেন্স হয়েছে, দারুণ। এরপর পরমজিৎ পামেলাকে বলে, তুমি এখানে বসে আছো আর ছোটু এই পাখির সাথে ড্যান্স করে নিল, এবার তুমি যাও, গিয়ে তোমার রিহার্সালটা শুরু করে দাও। পামেলা তখন উঠে ড্যান্সের টিচারকে বলে সে যাতে তাদের ড্যান্সের স্টেপগুলো দেখিয়ে দেয়। তখন সেই ড্যান্সের টিচার ইচ্ছে করেই একটি কঠিন স্টেপ পামেলাকে দেখিয়ে দেয়। পামেলা তখন তাকে ধরে বলে যে, নামুন নামুন, আচ্ছা এই রিহার্সালটা কি আপনি করবেন নাকি আমি? আপনিই তো করে যাচ্ছেন। তখন ড্যান্সের টিচার বলে, আমি তো একটু দেখিয়ে দিলাম, নাও এবার শুরু করে দাও। পামেলা তখন বলে, কি এই স্টেপ আমি করব? না না না, এই স্টেপ একদমই আমি করতে পারবো না, এরকম করতে গেলে আমি পড়ে যেতে পারি, আর তা থেকে আমার দুর্ঘটনা হতে পারে, আমি এই স্টেপটা কিছুতেই করতে পারবো না। এই কথা শুনে ড্যান্সের টিচার বলে, এটা বললে কিভাবে হবে বলো? আর পাখি, তুমি আসো তো, একটু হেল্প করে দেখাও, তাহলে তোমারটা দেখে হয়তো সাহস পাবে। পাখিকে যখন তোমার পার্টনার হেল্প করেছে, তাহলে তোমারও তো উচিত এখন পাখির হেল্প নেওয়া। পাখি এসে রিহার্সালটা দেখাতে শুরু করে দেয়। এদিকে হ্যারি সুযোগ বুঝে প্যামেলাকে ব্যঙ্গ করে বলে, তোমার দেখছি এরোর প্রতি কোনো বিশ্বাসই নেই, কোনো ভরসাই নেই, তোমার মনে হচ্ছে এরো তোমাকে ফেলে দিবে না। এই ভেবেই হ্যারি এই কথা বলতে বলতে হেসে দেয়। এদিকে পাখি আর অরণ্য মিলে সেই স্টেপটি সুন্দর করে সবার সামনে ফুটিয়ে তোলে। তখনই ড্যান্সের টিচার আর সেখানকার সবাই হাততালি দেয়।
জেনেলিয়া অনেক খুশি হয়ে যায় আর সবার হাততালি দেওয়া দেখে আর তাদের অসাধারণ দুর্দান্ত পারফরম্যান্স দেখে পরমজিৎও হাততালি দিয়ে ফেলে। কিন্তু একটু পরেই পরমজিৎ খেয়াল করে যে সে কেন হাততালি দিচ্ছে। ফাটা পাপড়ের জন্য তো সে কিছুতেই হাততালি দিতে পারে না, সাথে সাথে সে হাততালি দেওয়া বন্ধ করে দেয়। এদিকে হ্যারিও সুযোগ বুঝে বলে ফেলে, বাহ সুন্দর তো, দারুণ পারফরমেন্স, মনে হচ্ছে একদম পারফেক্ট জুটি, দারুণ দারুণ। এদিকে ড্যান্সের টিচারও তাকে ইশারা দিয়ে বোঝায় যে সে একদমই ঠিক বলেছে, তাদের প্ল্যান সাকসেসফুল। এদিকে নাচ শেষ হলে পাখি নেমে পড়ে আর প্যামেলা তখন বলে, বন্ধ করো এসব, আমি কিছুতেই এরকম একটা স্টেপ নিয়ে নাচ করতে পারবো না। তখন সেই ড্যান্সের টিচার বলে, এরকমটা বললে কি হবে, এতে করে তো বোঝা যাবে তোমাদের মধ্যে বিশ্বাস আর ভরসার জোরটা ঠিক কতখানি। প্যামেলা তখন রেগে গিয়ে বলেন, না আমি এই স্টেপ কিছুতেই করব না, আর আমি করব না বলেছি তো করবই না। পরমজিৎ আর ড্যান্সের টিচার মিলে পামেলাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যাতে এই পারফরমেন্সটা ঠিকঠাকভাবে করে নেয়, কিন্তু পামেলা বলে, আচ্ছা বিয়েটা কি তোমাদের হচ্ছে না আমার হচ্ছে, বিয়েটা যেহেতু আমার তাই কি করব না করব সেই ডিসিশনও আমিই নেব, আমি যখন বলেছি এটা করব না তাহলে সেটা করবই না। যেহেতু অনুষ্ঠানটা আমার জন্য হচ্ছে তাই কি স্টেপ করব না করব সেটা একান্তই আমার ডিসিশন, তাই আপনাকে যা বলছি সেটাই আপনি করুন। তখন প্যামেলাকে ব্যঙ্গ করে বলে, প্যামেলা জির দেখি এর ওপর একদমই বিশ্বাস নেই, ভরসা নেই। পরমজিৎ তখন পামেলাকে বোঝাতে থাকে যাতে করে সে এই স্টেপটা করে সবাইকে দেখিয়ে দেয়, কিন্তু পামেলা সোজাসুজি বলে দেয় যে সে এই স্টেপটা কিছুতেই করতে পারবে না। রিও এই সুযোগ পেয়ে প্যামেলাকে নানাভাবে ব্যঙ্গ করে হাসতে থাকে আর সেই ড্যান্সের টিচার বারবার প্যামেলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্যামেলা সোজাসুজি বলে দেয় যে সেই এই স্টেপটা কিছুতেই পারবে না। ড্যান্সের টিচার জন্য অন্য একটি স্টেপ এক্ষুনি দেখিয়ে দেয় আর এটাই তার ফাইনাল কথা, সে এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলতে পারবে না। ড্যান্সের টিচার তখন কোনো দিক না পেয়ে সে বলে যে ওকে তাহলে আসো আমি তোমাকে অন্য একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্যামেলা তার কথা শুনে উঠে সেখানে যায় রিহার্সাল করার জন্য, এরপর বলে যাতে তাকে স্টেপগুলো দেখিয়ে দেওয়া হয়। ড্যান্সের টিচার তখন অনেক ইজি একটা স্টেপ অরণ্যর সাথে হাত দিয়ে ধরে প্যামেলাকে দেখানোর চেষ্টা করে। প্যামেলার সেই স্টেপটি পছন্দ হলে সে সেইভাবে অরণ্যর সাথে স্টেপগুলি রিহার্সাল করা শুরু করে দেয়। এদিকে পাখি সেখানে মন খারাপ করে বসে থাকলে জেনেলিয়া তখন পাখিকে বলে, পাখি তোমায় একটা কথা বলবো। পাখি তখন কি জিজ্ঞাসা করলে জেনেলিয়া বলে, আচ্ছা তুমি কি জানো এই যে পাম্মি আন্টি কেন ম্যামকে এতটা ভালোবাসেন, পছন্দ করেন? পাখি তখন বলেন, না কেন? তখন জেনেলিয়া বলে, আসলে কি বলো তো, ম্যামকে দেখো না সবসময় কত ফিট থাকে, সবসময় নিজের কতটা খেয়াল রাখে, নিজে সব কিছু মেনটেন করে চলে, নিজের সৌন্দর্যের প্রতি সে কতটা যত্নশীল একবার দেখো। তোমাকে আমি একটি কথা বলবো, আমার কাছে একটা ফেস প্যাক আছে যেটা দিলে তোমার ফেসটা আগে থেকে গ্লো করবে আর দেখতে অনেক সুন্দর লাগবে আগের থেকে, আর আমি তো ম্যামকে সেটাই সব সময় লাগিয়ে দেই। পাখি তখন বলে, আমি এসব কিছু দেই না, আর এখন কিভাবে? তখন জেনেলিয়া বলে, আমি তোমাকে হেল্প করছি, আমার সাথে চলো, এই তো দিয়ে এক্ষুনি চলে আসে, একটু পরে ধুয়ে ফেলবে, আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি, চলো। এই বলে পাখিকে নিয়ে যায়। এদিকে প্যামেলার নাচ করতে করতে হঠাৎ করে সোফায় রাখা ফোনটা বেজে ওঠে। প্যামেলা তাড়াতাড়ি গিয়ে ফোনটা হাতে নেয়, সে নাম্বারটি দেখার পরেই সাথে সাথে ফোনটা কেটে দেয়। অর্ণ খেয়াল করে যে প্যামেলা ফোন কলটা রিসিভ করছে না আর অন্যমনস্ক হয়ে ফোনের কলটা কেটে দিচ্ছে, কিন্তু প্যামেলা অর্ণর দিক তাকাতেই বুঝতে পারে অর্ণের দিকে খেয়াল করছে, সাথে সাথে সে অর্ণর দিকে তাকিয়ে হেসে দেয়। এদিকে প্যামেলা ফোন রাখার সাথে সাথে ফোনটা আবারও বেজে ওঠে। প্যামেলা ফোনটা হাতে নিয়ে আবারও ফোনটা কেটে দেয়। প্যামেলা আবার গিয়ে ড্যান্সের রিহার্সাল করতে শুরু করে দিলে ফোনটা তখনও আবারও বেজে ওঠে। প্যামেলা তখন বিরক্ত হয়ে আবার রিহার্সাল করতে শুরু করে দেয়। অরণ্যকে বলে, সরি অরণ্য, আসলে এতবার ফোনটা বাজছে না, কি করব বল। এর মধ্যে প্যামেলার চিন্তা করতে করতে ড্যান্সের রিহার্সাল করছিল, সে রিহার্সাল করার সময় ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। এদিকে পাখিও ঠিক তখনই ফেস প্যাক মেখে নিচে চলে আসে। প্যামেলা নিচে পড়ে গিয়ে আ আ করে জোরে জোরে চিৎকার দিতে থাকে।
এদিকে তাকে দেখে সবাই তখন সেখানকার থমকে যায়। পাখি কিছুই বুঝতে পারে না যে প্যামেলা হঠাৎ করে এভাবে কিভাবে পড়ে গেল। এদিকে পাখির মুখে ফেস প্যাক লেগে থাকার কারণে সে তাড়াতাড়ি করে তার ওড়না দিয়ে ফেস প্যাকটা ভালো করে মুছে নেয়। এরপর সে আবারও প্যামেলাকে দেখতে থাকে প্যামেলা কিভাবে পড়ে গিয়েছে। প্যামেলা ইচ্ছে করে জোরে জোরে কান্না করতে থাকে আর সে অনেক ব্যথা পেয়েছে, সে কিছুতেই উঠতে পারবে না এটা বলছে। পরমজিৎ তখন পাখির দিকে খেয়াল করে যে পাখির গালে এইসব ফেস প্যাক মাখানো। তখন পরমজিৎ বলে যে সব কিছুই এই ফাটা পাপড়ের জন্য হয়েছে। এই যে ছোটুর সাথে রিহার্সেল করছিল আর এই ফাটা পাপড় সেটা দেখবে না বলে তাড়াতাড়ি বন্ধ করতে চাচ্ছিল, আর এই জন্যই ফেজে কি একটা মেখে এসেছে এই প্যামকে ভয় দেখানোর জন্য। আর এখন তো ভালোই হয়েছে, প্যাম এভাবে পড়ে গিয়েছে, তার আঘাত লেগেছে, ফাটা পাপড়দেরও তো এখন ভালোই হয়েছে। ফাটা পাপড় যা করেছে ইচ্ছে করেই করেছে। এদিকে অরণ্য কিছুই বুঝতে পারে না যে মামি কেন ফাটা পাপড় বলে পাখিকে এভাবে অপমান করে সব দোষ পাখির ঘাড়ের উপরেই দিচ্ছে। অর্ণর কিছুই করার ছিল না, সে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। পরে প্যামেলাকে বলে, প্যাম ওঠ, আমি তোকে নিয়ে যাচ্ছি। এদিকে জেনেলিয়া বলে, আমি ম্যাম আপনার জন্য তাড়াতাড়ি করে বরফ নিয়ে আসছি। এই বলে জেনেলিয়া গিয়ে বরফ নিয়ে আসে। বরফ এনে প্যামেলার সেখানেই বসে থাকা অবস্থায় পায়ে লাগাতে যাবে, তখনই দিদুন বলে, আরে আরে আগে তো আরে বসাও, তারপরে না হয় এইসব বরফ টরফ লাগানো হইব। তখন অরণ্য বলে, হ্যাঁ ঠিকই। এই বলে প্যামেলাকে উঠতে বললে প্যামেলা বলে যে সে কিছুতেই উঠতে পারবে না। তখন অরণ্য কোনো উপায় না পেয়ে তাকে তুলে নিয়ে তাকে বসিয়ে দেয়। এদিকে পাখির প্যামেলাকে এইভাবে তুলে নেওয়াতে অনেক খারাপ লাগতে থাকে, কিন্তু সে কিছুই না বলে চুপ করে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকে। এরপর অর্ণ তাকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। প্যামেলা বলতে থাকে তার অনেক লেগেছে, সে কিছুতেই পাটা নাড়াতে পারছে না। কিন্তু তখন বলে, তুই আমাকে দেখা কি হয়েছে, আর আমি ডক্টরকে এখনই ডাকছি। প্যামেলা তখন অর্ণর হাত সরিয়ে দিয়ে বলে, অর্ণ শোন, তুই একদম চিন্তা করিস না, তোকে এরকম টেনশন করতে দেখলে আমার একদমই ভালো লাগে না, আমি ঠিক আছি অরণ্য। তখন পরমজিৎ বলে, দেখলি ফাটা পাপড়, এই প্যাম ছোটুকে কত ভালোবাসে, পায়ের এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও ছোটুর জন্য চিন্তা করে যাচ্ছে, আর এই ফাটা পাপড় সারাক্ষণ কিছু না কিছু গড়বিড় তো করেই যাচ্ছে, আর সারাক্ষণ ছোটুকে টেনশন কিভাবে দেবে, ছোটুকে কিভাবে বিরক্ত করবে সেই ধান্দাই থাকে। এদিকে দিদুন বলে, পরমজিৎ তুমি চুপ থাকবা, তোমার মুখটা একটু বন্ধ থাকার নয় নাকি, এখন খালি একটা না একটা বিষয় নিয়ে লাগিয়েই রইছো, তোমার মুখটা একটু বন্ধ করো। এই কথা শুনে পরমজিৎ তখন বলে, শাশুমা আপনি আমাকে এইভাবে চুপ করতে বলছেন এই ফাটা পাপড়ের জন্য? এই ফাটা পাপড় তো যা করেছে সব ইচ্ছে করেই করেছে, সারাক্ষণ শুধু ছোটকে বিরক্ত করার নামেই আছে, আর সারাক্ষণ এই প্যামের কীভাবে ক্ষতি করবে সেই ধান্দাই আছে, আর সেই জন্যই তো এইভাবে ফেস প্যাকটা মেখে এসে নাচটাকে বন্ধ করার ব্যবস্থা করে দিল, যাতে ভয় পেয়ে প্যাম নাচটা বন্ধ করে দেয়। অর্ণ তখন বলে, তোমরা একটু শান্ত হও, চুপ করো, আমি ডক্টরকে খবর দিচ্ছি। তখনই অর্ক বলে, দাঁত তুই ফোনটা রাখ, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। এদিকে জেনেলিয়া বরফ নিয়ে এসে প্যামেলার পায়ে লাগাতে যাবে। প্যামেলা তখনই বলে, না না না, আমার পায়ে বরফ লাগাতে হবে না, পাটা এমনিতেই ব্যথা করছে, বরফ লাগালে আরও খারাপ হতে পারে, একদমই আমার পায়ে এগুলো ছোঁয়াবে না। প্যামেলার এইরকম রিয়াক্ট করা দেখে দিদুনের মনে সন্দেহ হতে থাকে, প্যামেলা কি আসলে আদৌ পায়ে ব্যথা পেয়েছে নাকি অন্য কিছু। প্যামেলা অভিনয় করছে না তো, দিদুনের এই নিয়ে সংশয় জাগে, আর সে তখন বুদ্ধি করে কিভাবে প্যামেলা আসলে আদৌ ব্যথা পেয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখবে। মনে মনে ভাবে, দাঁড়াও তোমারে দেখাইতাছি মজা। এই বলে সে মেলাকে বলে, শোনো, তোমাগো একখান কথা কনের আসছিল, আসলে তুমি এইভাবে পায়ে এখন ব্যথা পাইলা কি কইরা যে বলি। আসলে তোমাগো লইগা আমি একটা বাসা দেখছিলাম, যেই বাসায় বইয়া তোমাগো বিয়ের অনুষ্ঠানটা হইব, তাই সেখানে সব কিছু মেনু দেখার লাইগা তোমার আর ছোটুরে আমি পাঠাইতে চাইছিলাম, কিন্তু তোমার পায়ের এই অবস্থা, এখন যে কি হইব। তখন প্যামেলা বলে, ওকে দিদুন, কোনো সমস্যা নেই, আমি কালই চলে যাব। দিদুন তখন বলে, আরে না না, কাল গেলে তো হইব না, আসলে কি বলো তো, এত সুন্দর বাসা এত কম দামে, ডিমান্ড একটু বেশি তো, তাই আর তাই তো হইব, নাইলে বুক হইয়া যাইব। প্যামেলা এই কথা শুনেই বলে, সমস্যা নেই, আমি যাব, আমার পায়ে কোনো সমস্যা নেই। এই বলেই প্যামেলা উঠে দাঁড়ায়। আর তখনই দিদুন মনে মনে ভাবে যে, ও তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, ওসের আসলে পায়ে কোনো চোটই লাগে নাই,
পাখি মায়েরে এইরকম সবার সামনে অপমান করার লইগে মিস বস এইগুলা প্ল্যান করছে। আর অর্ণরও তখন মনে সন্দেহ জাগে যে প্যামেলা ইচ্ছে করেই এসব করছে। আসলে প্যামেলার পায়ে কোনো চোটই তখন লাগেনি। দিদুন তখন বলে, খারাও দেখাইতাছি মজা। এরপর বলে, না না তুমি এইটা কইলে কি কইরা হইব, তুমি যাইতে চাইলেও আমাগো তো একটা বিবেক আছে, বলো অবস্থায় কি কইরা আমি তোমারে যাইতে দেই বলো। আমি আরেকটা বুদ্ধি বাইর করছি, আমি ভাইবা লইছি ছোটু আর পাখি মায়ের ওরা দুইজনে গিয়া সকল মেনুগুলা দেখে আসুক। আসলে কি বলো তো, পাখি মা আর তোমার পছন্দ তো একই, সব কিছু পাখি মায়ের পছন্দ হইলে তোমারও পছন্দ হইব। এই ধরো তোমার পছন্দই পাখি মায়ের পছন্দ, এইটা আমি কই কেন কও দিই। এই ধরো পাখি মায়ের ছোটুরে পছন্দ, আর তোমারও ঠিক ঘুইরা ফুইরা এই ছোটুরই পছন্দ হইল। তাই আর কি কইতাছি, তোমার বদলে পাখিমা গেলেই হইব। পাখিমার যদি সব কিছু পছন্দ হয় তাইলে এইটা তোমারও পছন্দ হইব, এইটা আমরা বুঝি। এদিকে প্যামেলা এই কথা শুনে মনে মনে ভাবতে থাকে, এই দিদুন সবসময় আসলে এরকম করে, যা করছে সব কিছু ইচ্ছে করেই করছে। এদিকে পাখির যাওয়ার কথা শুনে পাখি তখন থমকে দাঁড়ায়। সে মনে মনে ভাবে সে কিছুতেই সেখানে যাবে না। দিদুনের মুখে এইসব কথা শুনে প্যামেলা অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু দিদুনকে কিছু বলার সাহস করে ওঠে না। আর দিদুন তখন ব্যঙ্গ করে নানা কথা প্যামেলাকে বোঝানোর চেষ্টা করে, আর প্যামেলাও সে তখন চুপ করে সবটা শুনতে বাধ্য হয়। অর্ণকে দিদুন যাওয়ার জন্য বললে অর্ণ তখন রাজি হয়ে যায়। প্যামেলা বলে, শিট, কি করতে গিয়ে কি হয়ে গেল। দিদুন ঠিক সুযোগটা কাজে লাগিয়ে নিল। এদিকে দিদুন বলে যে, ছোট তাইলে পাখি মায়েরে নিয়া হলেই বাইরে ইয়া পড়ো, কি কও। অন্য তখন বলে, ঠিক আছে। এই কথা বলার পরই দিদুন হ্যারিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় যে এটা আসলে তার প্ল্যান ছিল। হ্যারিও তখন তার কথা বুঝতে পেরে দিদুনকে তখন চোখ মেরে ইশারা দেয় যে দিদুন যেটা করেছে সেটা খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ করেছে। এদিকে প্যামেলা তার রুমে গিয়ে দরজা বন্ধ করেই বসে পড়ে, আর মনে মনে ভাবতে থাকে, এই দিদুন সব সময় আমার সাথে এমন করে, সব সময় আমার সাথে চালাকি করার না, এবার আমিও দেখাচ্ছি। পাখি এখন ওখানে যাবে, তাহলে এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে করে এই পাখির মুখ আমাকে আর কখনো দেখতে হয় না। পাখি নামক কাঁটাটা আমার জীবন থেকে আজই দূর হবে। এই বলেই প্যামেলা কৃষ্ণেন্দুকে ফোন দিয়ে সবটা খুলে বলে। কৃষ্ণেন্দুকে বলে দেয় যে এই পাখি নামক কাঁটাটা যেন দ্বিতীয়বার তার চোখের সামনে আর না আসে, তার জন্য যা যা করতে হবে কৃষ্ণেন্দু যেন তাই করে। আর সে বলে দেয় যে পাখি আর অরণ্য সন্ধ্যার সময়ই সেই কনভেনশন হলে চলে যাবে। সেই বাসায় গিয়ে অরণ্য মিলে সকল মেনু চেক করবে, আর অরণ্যকে পাখির কাছ থেকে সেই মুহূর্তে কিভাবে সরাতে হয় সেটা প্যাম ঠিক করে নেবে। সে তার সুবিধা মতো অরণ্যকে পাখির কাছ থেকে সরিয়ে দিবে। এরপর পাখি সেই বাড়িতে একা থাকবে। এরপর কৃষ্ণেন্দুর যা করার সে যেন করে নেয়। প্যামেলা ফোন দিয়ে কৃষ্ণেন্দুকে সব সময় কোন অন্য থাকবে আর অন্য সরে যাবে সেটা বলে দিবে, জানিয়ে দেয়। সেখান থেকে জবাব আসে, ঠিক আছে। আর প্যামেলা তখন মনে মনে ভাবতে থাকে, পাখি নামক কাঁটাটা আজকেই আমার জীবন থেকে উধাও হয়ে যাবে, তৈরি হয়ে নাও পাখি। এরই মাঝে শেষ হয়ে যায় 453 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 454 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অরণ্য আর পাখি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে। গাড়ির সামনে গিয়েই সে পাখিকে আগে বলে উঠতে, পাখি গাড়িতে উঠে বসে। তখন গাড়িতে উঠে বসে পড়ে। তারা গাড়ির দরজা লাগিয়ে অরণ্য পাখির দিকে তাকানো মাত্রই পাখি তার সিট বেল্টটি ঠিক করে নিজেই লাগিয়ে নেয়। অরণ্য বুঝতে পারে পাখি কতটা কষ্ট পাচ্ছিল, তারও অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে পাখিকে তখন কিছুই বলছিল না খুলে, কারণ তাকে এখন মুখটা বাধ্য হয়ে বন্ধ রাখতেই হবে। এরপর তারা গাড়ি নিয়ে সেই বাসার দিকে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে দিদুন তার রুমে একা বসে আছে। কিছুক্ষণ পরেই পিউ সেখানে চলে আসে। পিউ এসে দরজার সামনে দাঁড়ালেই দিদুন তখন বলে, কে পিউ মা? আহো আহো, ভিতরে আহো, ভিতরে আইয়া আমার পাশে বউ। পিউ তখন এসে ভিতরে দাঁড়ায়। দাঁড়ানো মাত্রই দিদুন তখন বলে, কি হয়েছে পিউ মা, তোমার মুখটা এরকম দেখাইতেছে কেন?
পিউ তখন বলে, আচ্ছা দিদুন, তুমি তো দাদার সাথে পাখিকে পাঠিয়ে দিলে, আচ্ছা এতে করে প্যাম ম্যাম বিরক্ত হবে না? তার কি খারাপ লাগবে না? সে না আবার কি বলে বসে, কি করে বসে। দিদুন তখন বলে, আমি যেটা করেছি একদম ঠিক করছি, আর খাই বা চিন্তাই করছি। পিউ তখন কান্না করতে করতে বলে, এসব করে কি লাভ হবে বলো তো? বিয়ের মাত্র কিছুটা দিন বাকি, পাখিকে আমি এইভাবে জোর করে এই বাড়িতে রেখে দিলাম, আমি বোধহয় একদমই ঠিক করিনি। আমি পাখিকে বলবো এখন ওই বাড়িতে চলে যেতে। তুমি জানো না দিদুন, পাখি কতটা কষ্টে আছে, আর আমি ওর কষ্ট একদমই সহ্য করতে পারছি না। আর বাবা মা তো একদিন সবটা জানবেই, তাহলে কি লাভ বলো তো দিদুন? দিদুন তখন পিউকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি পাখি মাইরে তুমি যেমন ভালোবাসো আমরাও ঠিক এমনিই ভালোবাসি। তখনই হ্যারি ভিতরে এসে পড়ে, ভিতরে এসে বলে যে তুমি একদমই ঠিক বলছো না, পাখিকে এখন তোমাদের বাড়িতে পাঠানো একদমই ঠিক হবে না। আমার তো মনে হচ্ছে সব কিছুতে কেমন যেন গন্ডগোল গন্ডগোল, কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। আর জিয়ের পায়ে এরকম ব্যথা পেল, সে উঠতেই পারছিল না। আর দিদুন যখনই বলল যে তাদের বিয়ের বাসা দেখতে যাওয়ার জন্য, তখনই প্যামেলা জি কীভাবে উঠে দাঁড়ালো, সব কিছু কেমন এলোমেলো লাগছে না? দিদুন তখন বলে, আমি এটা বুঝতে পারছি, আমার আগেই সন্দেহ হয়েছিল, এই মিস বোস কোনো না কোনো গলটা তো পাকাইয়াই রাখছে। আমি ইচ্ছা কইরাই ওইসব কইছিলাম ওই মুহূর্তেই, যাতে করে আমি বুঝতে পারি আর পরখ কইরা দেখতে পারি, যাতে কইরা মিস বোসের পায়ে আসদৌ ব্যথা লাগছে কি না, নাকি মিস বোস অভিনয় করতেছিল। আসলে সবটাই আমি প্ল্যান কইরাই করছি, আর ছোটু আর পাখি মায়েরে আমি ইচ্ছা কইরাই ওখানে পাঠাই, করে সময় দেওয়া দরকার ওদের, কিছুটা নিজের মতো সময় কাটানোর জন্যই আমি এই বুদ্ধিটা কইরা ফেলাইছি। সবকিছুই আমি ভাই বা চিন্তা প্ল্যান কইরাই করছি, তোমরা কোনো চিন্তা কইরো না। তখন বলে, আমার মনে হয় কিছু না কিছু পরিবর্তন হবেই, মনে হচ্ছে সবটা ভালোই হবে, কিন্তু একটু সময়ের দরকার। তখন পিউ বলে, সত্যি যদি সেরকম কিছু হয় তাহলে তুমি জানো না দিদুন, আমার থেকে খুশি কেউ আর হবে না। পাখি ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমি চাই। পাখি খুশি থাকলেই আমি খুশি। অপর সিনে দেখা যায় পাখি আর অরণ্য সেই বাসাটাতে চলে গেছে। চলে যাওয়ার পরে তারা ভিতরে ঢুকতেই দেখতে পায় সেটা অনেক বড় এরিয়ার মধ্যে, এবং চারপাশে লাইটিংয়ের ব্যবস্থাও খুবই ভালো ছিল, দারুণ ছিল পরিবেশটি। পাখি ঘুরে ঘুরে দেখতে থাকে, নানা দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বলে, বাহ, বাসাটা তো অনেক সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। অন্য তখন বলে, আমি একবার ম্যানেজারকে ডেকে নেই। এই বলে ম্যানেজারকে ফোন দেয়। ম্যানেজারকে ফোন দিয়ে বলে যে তারা এসে পড়েছে, ম্যানেজার যেন সেখানে চলে এসে তাদেরকে সব ডিটেলসটা বলে দেয়। পাখি বলতে থাকে, এটা কি সুন্দর তাই না? চারপাশটা কত সুন্দর, আর কত সুন্দর করে লাইটিং করা হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তখনই ম্যানেজার চলে আসে। ম্যানেজার অরণ্যকে বলে, আসুন আপনাদের আমি সবটা দেখিয়ে দিচ্ছি। এই বলে ম্যানেজার তাদেরকে ভিতরে আসতে বলে। অরণ্য পাখিকেও বলে সে যেন ভিতরে আসে। এরপর ম্যানেজার দেখাতে থাকে খাবার জায়গাগুলো, পর বিয়ের জায়গা, ছাদনাতলা এক এক করে দেখাতে থাকে। দেখুন স্যার, ওখানে আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, যত মেহমান আসবে সবাই ওখানে খেতে বসবে। এরপর দেখুন ওই দিকটা হলো, ওই দিকটাতে বিয়ে হবে। আর ওই দিকটা দেখুন, ওই দিকে গেস্টদের বসার জায়গা হয়ে রয়েছে, গেস্টরা সেখানে সুন্দর করে বসতে পারবে। আর ওই জায়গাটা আপনারা ড্যান্স করতে পারবেন। সবটা কেমন লাগছে স্যার একটু বলুন। তখন অর্ণ বলে, ঠিক আছে সবটা। তখন সেই লোকটি আবার বলে, স্যার একটা কথা বলবো। অর্ণ কি জিজ্ঞাসা করলে লোকটি বলে, স্যার আপনাকে আর ম্যামকে একসাথে খুব ভালো দেখাচ্ছে, খুব সুন্দর আপনারা, আপনাদের যদি এখানে বিয়ে হয় খুব ভালো হবে, তাও তাতে খুব খুশি হব স্যার। এই কথা শুনে পাখি তখন বলে, না না, আপনি কি বলছেন, আপনি তো ভুল ভাবছেন, আমার সাথে ওনার বিয়ে হবে না। ওনার সাথে যার বিয়ে হবে সে দেখতে তো অনেক সুন্দর, সে আমার মতো সাধারণ নয়, তিনি অনেক আধুনিক, একদমই আমার মতো এরকম নয়। তখন ম্যানেজার বলে, ও আচ্ছা, আমি আসলে ভুল ভেবেছিলাম, সরি ম্যাম, সরি স্যার। তখন অর্ণ বলে, ঠিক আছে, আপনি এখন আসুন, আমরা সবটা ঘুরে নিজেদের মতো দেখে নিচ্ছি। ম্যানেজার এরপরে সেখান থেকে চলে যায়। এদিকে অরণ্য পাখির এই কথাগুলো শুনে পাখির দিকে তাকালে পাখি তখন তার দিকে তাকিয়ে মনে কষ্ট থাকা সত্ত্বেও হেসে দেয়।
হাসতে হাসতে বলতে থাকে, দেখেছেন অরণ্যবাবু, এই বাসাটা কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, আর ম্যামেরও নিশ্চয়ই খুবই পছন্দ হবে। কত সুন্দর চারপাশটা দেখুন, কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। ওই দিকটা দেখুন, ওই দিকটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে হবে, সেখানে বসে সবাই আপনাদের বিয়ের ওই দিকটা দেখুন, ওই দিকটায় কি দিয়ে সাজালে ভালো হবে বলুন তো? ফুল দিয়ে তো সাজাতে হবে, কিন্তু কি ফুল দিয়ে? আচ্ছা, লাল গোলাপ পাপড়ি দিয়ে সাজালে কেমন হয় বলুন তো? সব জায়গায় লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজালে দারুণ হবে। আর লাল গোলাপ তো আপনার খুবই পছন্দের, তাই না? লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজালেই সব থেকে ভালো হবে। আপনার পছন্দের ফুলটাও হলো, আর সাজানোটা অনেক সুন্দর দেখতে হবে। পাখির মুখে এইসব কথা শুনে অরণ্য একদম চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায় জন্মদিনের দিন সে জীবনের প্রথম হ্যাপি বার্থডে বলে পাখিকে উইশ করে। এর আগে সে কখনোই কাউকে হ্যাপি বার্থডে বলেনি। সে অনেক চেষ্টা করে পাখিকে হ্যাপি বার্থডে বলতে পারে। এরপর সেই রাতে পাখিকে সে লাল গোলাপ হাতে ধরিয়ে দিয়েছিল পাখির ঘুমের থাকা অবস্থায়। এই কথা ভাবতেই অর্ণব পাখির দিকে অন্যরকমভাবে তাকিয়ে বোঝানোর চেষ্টা করে পাখি যেন এসব বলা বন্ধ করে, এতে করে তার খারাপ লাগছে। কিন্তু পাখিও তখন ইচ্ছে করেই হাসতে হাসতে আরও নানা কথা বলে অরণ্যকে তোতায় ফেলার চেষ্টা করে। সে তাদের বিয়ে কিভাবে হবে না হবে, কি করবে, সবটা হাসতে হাসতে বলতে থাকে। পাখি অরণ্যর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর বলে যে, আসুন আসুন, এদিকটায় আসুন, এদিকটায় দেখুন, এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় বাড়ির সবাই নাচ করবে, আমরা একসাথে সবাই নাচ করব, আর তখন আপনি আর প্যাম ম্যাম একসাথে কাপল ড্যান্স করবেন। দেখুন এইভাবে, ঠিক এইভাবে। এই বলে সে ড্যান্স অরণ্যর সাথে করে বলতে থাকে যে, দেখুন না, ঠিক এইভাবেই তো আপনারা সেদিন ড্যান্স করবেন, তাই না? একদম বিদেশিদের মতো। আর আমি তো একদম ওই সব পারি না, তাই না? এইসব বিদেশি ড্যান্স তো আমার দ্বারা হয় না, কিন্তু প্যাম ম্যাম খুব সুন্দরভাবে পারবে। আপনার সাথে প্যাম ম্যামের সেই ড্যান্সটা অনেক সুন্দর দেখতে হবে, খুব ভালো মানাবে আপনাদের, তখন খুব ভালো লাগবে আপনাদের। পাখির এইসব পাগলামি দেখে অর্ণ চুপ করে দাঁড়িয়ে তার কথা শুনতে থাকে। তাকে বারবার থামানোর চেষ্টা করতে গিয়েও সে থামাতে পারে না। পাখি আবার তার হাত টেনে নিয়ে যায়। পাখি বলে, আসুন আসুন, আর এই দিকটায় আসুন, এই দেখুন, এটা হলো বিয়ের জায়গা, এখানে বসেই বিয়ে পড়ানো হবে। ম্যাম আর আপনার ঠিক এই জায়গাটাতেই বিয়ে হবে, আপনারা একসাথে মালা বদল করবেন। কিভাবে জানেন? দেখুন এইভাবে। এই বলে পাখি তার হাত উঠিয়ে মালা পরানোর মতো অভিনয় করে অরণ্যকে দেখাতে থাকে আর বলতে থাকে, দেখুন, ঠিক এইভাবে, ঠিক এইভাবে প্যাম ম্যাম আপনাকে বিয়ের দিন মালা পরিয়ে দিবে, আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেই রকম করে। কেমন হবে বলুন তো সেই দিন? তখন অরণ্য আর পাখি মনে মনে কল্পনা করতে থাকে তারা যেন এখানে সব কিছু তো মেনে পালন করে এইভাবেই বিয়ে করছে। তাদের মনে হয় তারা যেন সত্যিই বিয়ের সাজগোজ করে এইভাবে মালা বদল করছে। এরপর পাখি আবার অর্ণর হাত নিয়ে তার গলায় মালা পরানোর মতো অভিনয় করে বলতে থাকে, আর দেখুন এইভাবে, ঠিক এইভাবেই প্যাম ম্যাম আপনাকে মালা পরিয়ে দিবে। এরপর তাদের মনে হয় তারা যেন সত্যি এইভাবে মালা বদল করছে। কি আবার বলে, ও হ্যাঁ, এখানে তো আগুন জ্বালানো হবে, অগ্নি সাক্ষী হবে, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে সব নিয়ম কানুন মেনে তারপর আপনাদের বিয়েটা হবে। কি বলুন তো, এর আগে আমাদের যখন বিয়ে হয়েছিল এসব তো কিছুই হয়নি। আসলে ওটা তো কোনো বিয়েই ছিল না, ওটা তো একটা চুক্তির বিয়ে ছিল মাত্র। তবে হ্যাঁ, এবার সব ঠিকঠাকভাবে হবে, সব কিছু নিয়ম মেনেই হবে, এবার আর কোনো ভুল হবে না। প্যাম্মা আর আপনার সত্যিকারের বিয়ে হবে এবার, আর সেটা কোনো চুক্তির বিয়ে হবে না। বাড়ির সবার সামনে সবাই কত খুশি থাকবে, সবার সামনে আপনাদের বিয়ে হবে, খুব মজা হবে সেদিন, দারুণ মজা হবে, আর আপনারা সেদিন খুব খুশি হবেন দেখবেন।
তখনই অরণ্য পাখির হাত ছাড়িয়ে জোরে রিয়াক্ট করে বলতে থাকে, কি করছো এসব, তুমি কি করছো এসব, কেন করছো, কিসের জন্য করছো? অর্ণর চিৎকার শুনে পাখিও তখন কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলে ওঠে, আমারও তো সেই একই প্রশ্ন, কি করছেন আপনি, কেন করছেন এসব, কেন? আমি বারবার বারবার এই একই প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি, বারবার আমি আপনাকে একই প্রশ্ন করে যাচ্ছি, কোনো উত্তর পাচ্ছি না আপনার কাছে। আর প্যাম ম্যামকে যদি আপনি ভালোই না বেসে থাকেন তাহলে কেন কেন করছেন এই বিয়েটা, বলুন, খুলে বলুন আমাকে। চোখ মুছে আবার বলতে থাকে, যেটা সত্যি যেটা হবে আমি তো সেটাই শুধু বলেছি, তার জন্য কেন আপনি এত রিয়েক্ট করছেন? আপনার তো খুশি হবার কথা, এটা তো ঘটতেই চলেছে, তাহলে আপনার এত রিয়েক্ট করার কারণটা কি, এটা আমাকে খুলে বলুন। নতুন জীবন শুরু করতে চলেছেন আর আমি যেটা বলতে পারবো না সেটা বলার কোনো অধিকার নেই, আমি যেটা বলেছি সেটা তো একদম সঠিকই বলেছি, হতে চলেছে যেটা ঘটবে সেটাই আমি বলেছি। কিন্তু তার আগে আমি বারবার আপনাকে একই প্রশ্ন করে যাচ্ছি, কোনো উত্তর পাচ্ছি না আপনার কাছ থেকে, কোনো উত্তর না, আপনি তো আমাকে কিছু বলবেনই না। এরপর হাসতে হাসতে বলতে থাকে, কিন্তু আজ আজ আপনাকে সব উত্তর দিতেই হবে, আর যতক্ষণ পর্যন্ত আপনি সব উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, এখান থেকে এক পাও নড়ব না। বলুন বলুন প্যাম ম্যামকে আপনি কেন বিয়ে করতে চলেছেন, বলুন, যে আপনাকে উত্তর দিতেই হবে, উত্তর না দিয়ে আপনি এখান থেকে কিছুতেই যেতে পারবেন না, আমি আপনাকে যেতে দিব না। অন্য তখন চিৎকার দিয়ে বলে, পাখি তুমি এসব কি করছো, শান্ত হও পাখি। পাখি তখন বলে, না অর্ণবাবু, আমি কিছুতেই এখন শান্ত হতে পারবো না, আপনার কি মনে হয় আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, আপনি মিস্টার অর্ণ সিংহ রায়? তবে শুনে রাখুন, আমিও পাখি ঘোষ দস্তিদার সিংহ রায়, আপনার যেমন অধিকার আছে আমার উপর, তেমনি আমারও সম্পূর্ণ অধিকার আছে সব সত্যিটা জানার। আপনি কেন এই বিয়েটা করছেন, কী জন্য করছেন, আমার দোষটা কোথায় ছিল সেটা আপনাকে আজ বলতেই হবে। কী কারণে আপনি আমাকে ছেড়ে দিলেন সেই উত্তর আমি এখনও পাইনি, আর যতক্ষণ পর্যন্ত সেই উত্তর আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি একবারও নড়ব না। কাঁদতে কাঁদতে বলতে থাকি, আপনি আমাকে কেন সবটা লুকিয়ে রেখে কষ্ট দিচ্ছেন অর্ণবাবু, সব সত্যিটা খুলে বলুন, আপনি বুঝতে পারছেন না এতে করে আমি কতটা কষ্ট পাচ্ছি, কতটা কষ্টে আছি, তাহলে কেন আপনি চুপ করে আছেন অর্ণবাবু, সবটা আমাকে খুলে বলুন, কেন আপনি এই বিয়েটা করছেন, একবার একবার অন্তত খুলে বলুন। এই বলে পাখি অর্ণর শার্ট ধরে জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, সবটা খুলে বলুন আমাকে, না হলে আমি কিন্তু এখান থেকে এক চুলও নড়ব না। কিন্তু অর্ণ তখনও চুপ করে দাঁড়িয়েছিল, সে মনে মনে ভাবছিল, তোমার সব প্রশ্নের উত্তর তুমি ঠিক পাবে পাখি, কিন্তু এখন নয়, যখন সময় হবে তখন সবটা আমি তোমাকে খুলে বলবো, আর সেই জন্য আমাকে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। আমি জানি পাখি তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু আমার হাতে আর কোনো কিছুই করার নেই। এদিকে পাখি বারবার জোরে জোরে বলতে থাকে যে সব উত্তর আপনাকে দিতেই হবে, না হলে আপনাকে আমি কিছুতেই এখান থেকে যেতে দিব না, আর আমিও যতক্ষণ পর্যন্ত উত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে একদমই নড়ব না। এরই মধ্যে কৃষ্ণেন্দুও সেখানে এসে উপস্থিত হয়ে যায়, সে দেখতে পায় দূরে পাখি আর অরণ্য দাঁড়িয়ে কথা বলছে। তখনই কৃষ্ণেন্দু প্যামেলাকে ফোন দিয়ে বলে যে সে এখানে এসেছে, অরণ্যকে এখান থেকে সরানোর ব্যবস্থার জন্য প্যামেলা এখন করে, তার হাতে একটি ধারালো ছুরি ছিল। প্যামেলা ফোনে কৃষ্ণেন্দুর এইসব কথাগুলো শুনে সে বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এরপর প্যামেলা অন্য কোনো লোক দিয়ে অর্ণকে ফোন দিয়ে নাই যে অর্ণ মিটিং আছে আর অর্ণকে সেখানে এক্ষুনি যেতে হবে। সাথে সাথে অর্ণর কাছে ফোন চলে যায়। এদিকে অর্ণ পাখিকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল, পাখি আমাদের এখন বাড়িতে ফিরতে হবে, বেশি রাত হয়ে যাবে। কিন্তু পাখি বলে যে না, আমি উত্তর না পেলে কিছুতেই এখান থেকে একটুও নড়ব না। আপনি কেন এমন করছেন অর্ণবাবু, কেন আমাকে জেনে শুনে বুঝে এতটা কষ্ট দিচ্ছেন? অর্ণ তখন পাখিকে বলে, তুমি এখন বাড়িতে চলো পাখি, এই নিয়ে আমরা পরে কথা বলবো। আর তখনই অর্ণর ফোন আসলে অর্ণ ফোনটা রিসিভ করে, তাকে বলা হয় যে মিটিং আছে, তাকে এক্ষুনি যেতে হবে। অর্ণ তখন জানিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে, সে এক্ষুনি বের হচ্ছে। এরপর ফোনটা রেখে অরণ্য পাখিকে বলে, পাখি আমার হঠাৎ করে একটা মিটিং পড়ে গেছে, এক ক্লায়েন্টের সাথে আমাকে এখনই মিট করতে হবে, তুমি বাড়িতে চলো, তোমাকে আমি আগে ড্রপ করে দিই, তারপরে আমি মিটিংয়ে চলে যাব। কিন্তু পাখি বলে যে না অর্ণবাবু, আপনার আমাকে ড্রপ করতে হবে না, আপনি আপনার মিটিংয়ে চলে যান।
আমি আমার মতো করে চলে যেতে পারবো। অর্ণ তখন বলে, পাখি তুমি কি বলছো, ভেবে বলছো তো এত রাতে তুমি একা যাবে? তখন পাখি বলে, আপনার আমাকে নিয়ে একদমই চিন্তা করতে হবে না, আমি ট্যাক্সি নিয়ে ঠিক চলে যাব। আপনি আপনার মিটিংয়ে চলে যান। অর্ণ তখন বলে, ঠিক আছে, তুমি তাহলে ট্যাক্সি নিয়ে চলে যেও আর গিয়ে আমাকে ফোন দিও। অর্ণ এই বলে যেতে নিবে, তখনই পাখি বলে, অর্ণবাবু আশা করি পারলে আমার উত্তরটি দিয়ে দিবেন, আর এমন যেন না হয় যে দেরি করে ফেললেন আর উত্তরটা শোনার জন্য আমিই রইলাম না। তো অরণ্য চলে যাবার পরে কোন ভয়ানক ঘটনা ঘটতে চলেছে এখানে, পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।